সরি বলা। মোহাম্মদ হাবিবুর রহমান। ক্ষমা স্বর্গীয়। ক্ষমার মাধ্যমে মানুষের মহত্বের পরিচয় ঘটে। মহান সৃষ্টিকর্তাও একজন ক্ষমাশীল এবং তিনি ক্ষমাকারীদের পছন্দ করেন। ক্ষমা চাওয়া মানুষটি যতটা শক্তিশালী, তার চেয়ে ক্ষমা করা মানুষটি অধিকতর শক্তিশালী। ক্ষমা চাওয়া ও ক্ষমা করা উভয়েই সামাজিক সুসম্পর্ক, শৃঙ্খলা ও সংহতি বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কিন্তু ক্ষমা চাওয়াটা এবং ক্ষমা করা এত সহজ কাজ নয়। মানুষ তার ইগো বা অহমিকার কারণে ক্ষমা চাইতে বা ক্ষমা করতে পারে না। যদিও অনেক সময় নির্দিষ্ট ঘটনার জন্য নিজে দায়ী থাকেন না, কিন্তু ঘটনাচক্রে তাকে নিজের জন্য বা অন্য কারো পক্ষে ক্ষমা চাইতে হয়। এটাই বাস্তবতা। সংস্কৃতিভেদে ক্ষমা চাওয়া বা সরি বলা নিয়ে আছে ধূম্রজাল। কেউ কেউ মনে করেন ক্ষমা চাওয়া মানে হেরে যাওয়া। আবার অনেকে এও ভাবতে পারেন যে এ ঘটনার জন্য তো আমি দায়ী নই, আমি পরিস্থিতির শিকার, আমাকে মিথ্যা ফাঁসানো হয়েছে, অমুক দায়ী, তমুক দায়ী, এমন নানা কারণ খুঁজতে থাকেন, ঘটনার চুলচেরা বিশ্লেষণ করেন এবং নিজেকে নানা প্রশ্নবাণে জর্জরিত করেন। আমি কেন ক্ষমা চাইব? আমি তো কোনো ভুল করিনি। অন্যেরা অনেক বড় ভুল করে ক্ষমা চায় না, আমি কেন ক্ষুদ্র ভুলের জন্য ক্ষমা চাইব? আমি ক্ষমা করলেও পরবর্তীকালে আমাকে যদি অন্যরা ক্ষমা না করে, ইত্যাদি নানা প্রশ্ন থাকে। সাধারণত সরি বলা মানুষগুলো কোমল হৃদয়ের হয়ে থাকে। কোনো ঘটনার প্রেক্ষিতে বা কনফ্লিক্টের ক্ষেত্রে এটাকে সহজভাবে নিলে সমস্যাও দ্রুত সমাধান হয়। বিলম্ব করলে বিপত্তি বাড়ে। সরি বলার সময়ক্ষণকে মনে করতে হবে এটা বসন্তকাল, যখন গাছ থেকে পাতা নিষ্প্রাণ হয়ে ঝরে পড়ে, কিন্তু অপেক্ষা থাকে নতুন অসজীব পাতা গজানোর। সরি বলার অর্থ এই নয় যে আপনি নিশ্চিত কোনো ভুল করেছেন, বরং এটি বুঝতে দেওয়া যে আপনার কাছে ব্যক্তিগত ইগো বা অহমিকার চেয়ে মানুষের সাথে মানুষের সম্পর্কগুলো বেশি গুরুত্বপূর্ণ এবং এই সম্পর্ককে স্থায়িত্ব দিতে আপনার আগ্রহ রয়েছে। অর্থাৎ আপনি যা করছেন তা ঠিক এবং যথেষ্টান্তরিকতাও তো সহকারেই করছেন। এতে আপনার মহত্বের পরিচয় বহন করে এবং দীর্ঘমেয়াদী সুফল বয়ে আনে। মানুষের মধ্যে বিদ্যমান ইগোকে দমিয়ে রেখে কম্প্রোমাইজ মানসিকতার দিকে অগ্রসর হলে দ্রুতই সরি বলা সম্ভব হয়। ফলে সমস্যাকে মুহূর্তেই নিঃশেষ করা যায়, সমস্যা সমাধানের পথ সুগম করা যায়। অনেক ক্ষেত্রে আশু জটিল পরিস্থিতি এবং বিবাদ এড়ানো সম্ভব হয়। মানুষ মাত্রই ভুল করে, আর ভুল থেকে শিক্ষা নেওয়ার অন্যতম মাধ্যম হল সরি বলা। সরি বললে ভুলের পুনরাবৃত্তি হয় না। এর মাধ্যমে মানুষের আচরণকে সংশোধন করা যায়। মানুষের মধ্যে পাশবিকতার চেয়ে বেশি বেশি মানবিক গুণাবলীর আত্মপ্রকাশ ঘটে। কেউ কোনো ভুল করলে যত তাড়াতাড়ি সম্ভব সরি বলা উত্তম, অন্যথায় একটা পর্যায়ে সরি বলার কোনো মূল্য থাকে না। সরি বলতে কেউ কষ্ট পান, নিজেকে ছোট মনে করেন, আবার কেউ কেউ অপমানিত বোধ করেন। যুক্তরাষ্ট্রের ওহিওর গবেষক দল কর্তৃক পরিচালিত গবেষণায় সরি বলা বা দুঃখ প্রকাশের কিছু বৈজ্ঞানিক উপায় খুঁজে পাওয়া গেছে। ১. অভিব্যক্তি। দুঃখ প্রকাশের ক্ষেত্রে অভিব্যক্তি আন্তরিক ও ইতিবাচক হতে হবে। আপনি যে আপনার কৃতকর্মের জন্য সত্যিই অনুতপ্ত সেটা আপনার অভিব্যক্তির মাধ্যমে প্রকাশিত হতে হবে। ২. ভুলের ব্যাখ্যা প্রদান। আপনার কৃত ভুলটি হয়তো জেনেশুনে করেননি, কিংবা সেই ভুলের পেছনে কিছু কারণ ছিল, বা আপনি কেন ব্যাপারে মানসিক চাপে থেকে ভুলটি করতে পারেন। কারণ যাই হোক না কেন সেটা সাবলীল ও সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। ৩. দায় স্বীকার। সরি বলার ক্ষেত্রে এটা সবচেয়ে কঠিন কাজ। আপনি যদি নিশ্চিত হন যে ভুলটা আপনার জন্যই হয়েছে, তাহলে কোনো রকম বিতর্কে না গিয়ে দায় স্বীকার করতে হবে। ভুল শোধরানোর জন্য অপর পক্ষের সহযোগিতা চাইলে অধিকাংশ ক্ষেত্রেই সহযোগিতা পাবেন। ৪. অনুশোচনা। কৃত ভুলের জন্য আপনি যে গভীর মনোকষ্টে, হতাশায় আছেন, সেটা অপরকে বুঝতে দিতে হবে। আপনার মাঝে যে অপরাধবোধ কাজ করছে বা আপনি যে অনুতপ্ত সেটা বুঝিয়ে দিতে হবে। ৫. ক্ষমা প্রার্থনা। উপরের ৪টি উপায়ে সফল না হলে অবশ্যই ক্ষমা প্রার্থনার মধ্য দিয়ে আপনাকে অগ্রসর হতে হবে। শর্ত ক্ষমা চাওয়ার ক্ষেত্রে একান্তে হওয়াটাই ভালো। সেক্ষেত্রে ক্ষমা প্রার্থনার বিষয়টি গোপন রাখতে অপরপক্ষকে অনুরোধ করতে পারেন। আপনার অনুরোধ তিনি রাখবেন। পরিচিত বা চেনাজানা অনেকের সাথেই হয়তো কখনো দুর্ব্যবহার করেছেন। সময় বুঝে পরবর্তীতে হয়তো কখনো সরি বলবেন, এমনটি ভেবে রেখেছেন।
কিন্তু পরকাল ছাড়া তার সাথে হয়তো আর কখনোই আপনার দেখা হবে না। তাই অপেক্ষা না করে দ্রুততার সাথে সরি বলাই উত্তম। সামনাসামনি সরি বলার যদি সুযোগ না থাকে অথবা লজ্জার কারণে যদি সরি বলতে না পারেন, তাহলে অনুশোচনার যন্ত্রণা আপনাকে ভোগাতে পারে। সরাসরি ইশারায় এবং সুন্দর কথার মাধ্যমে সরি বলাটা প্রকাশ করার পাশাপাশি ছোট মেসেজ বা ছোট পত্র লিখনের জন্য মোবাইল ফোন বা সোশ্যাল মিডিয়ার সহায়তা নেওয়া যেতে পারে। সরি বলার ভাষা নিরূপ হতে পারে: আমি দুঃখিত, আই অ্যাম সরি। সরি আর কষ্ট দিব না। তোমাকে কষ্ট দিয়ে আমি নিজেও কষ্টে আছি। আমি আসলে ওভাবে তোমাকে কষ্ট দিতে চাইনি। তোমাকে কষ্ট দেওয়ার জন্য আমি সত্যিই দুঃখিত। আচ্ছা, ভুল তো মানুষই করে, আমাকে ক্ষমা করে দিও। ভবিষ্যতে এ ভুল আর করব না, প্রমিস করলাম, সরি। তোমার সাথে কথা বলতে না পেরে আমি স্বাভাবিক হতে পারছি না। হাতে লেখা ছোট্ট চিঠির সাথে সরি লিখে দেওয়া যেতে পারে। এছাড়া সৃজনশীলভাবে কার্ড বানিয়ে, ছন্দময় কবিতা লিখে, গোলাপ ফুলের সাথে চিত্রাঙ্কনের মাধ্যমে সরি ভাব প্রকাশ করতে হবে। ক্ষমা চাইতে পারাও এক ধরনের সাহসিকতার পরিচয়। প্রচলিত আছে, যে ভুল করে সরি বলে সে সৎ, সাহসী। সঠিক বা বেঠিক চিন্তা না করে যে সরি বলে সে জ্ঞানী। আর কোনো ভুল না করেও যে সরি বলে সে স্বামী। যে ভুল করে অথচ বুঝতে পারে না, সে বোকা। যে ভুল করেও স্বীকার করে না, সে অহংকারী, দাম্ভিক। যে ভুল করেও স্বীকার না করে অন্যের ওপর দোষ চাপিয়ে দেয়, সে গোঁড়া। যে ভুল করে স্বীকার করে, ক্ষমা চায় এবং দ্বিতীয়বার ভুল না করার প্রতিশ্রুতি দেয়, সে উত্তম। আমরা সব সময় ভালো কিছু করব, সুন্দরভাবে কথা বলবো ও অন্যের কাছ থেকে ভালো কিছু শুনব, সঠিক পথে চলব, ভালো পরিবেশে থাকব, আশেপাশের সবাই আমার মতো হবে, সবকিছু আমার অনুকূলে থাকবে এমনটি আশা করা যথার্থ নয়। চারপাশে নানান বিচিত্র ও প্রতিকূল পরিস্থিতির সাথে আমাদের খাপ খাইয়ে নিত্য বসবাস করতে হয়। পারিবারিক জীবনে সরি বলা ও কম্প্রোমাইজ মানসিকতার চর্চা দুটি মৌলিক উপাদান যা উদ্দীপক হিসেবে কাজ করে। যে পরিবারে এসবের অস্তিত্ব বিরাজমান, সেখানে সহজেই সুখ পাখিটি ধরা দেয়। মনে রাখা দরকার, সুখের কোনো গন্তব্য নেই, বরং এটি আপেক্ষিক ও চলমান অভিযাত্রা। তাই সরি বলাটা সুখ পাখি ধরার ফাঁদ হতে পারে।